আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আপনি নতুন হয়ে থাকলে ডোমেইন এবং হোস্টিং কিভাবে আপনার নিজের নামে বাংলাদেশী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে আপনারা ডোমেইন হোস্টিং পারচেজ করবেন। আজকের এই ভিডিও থেকে সম্পূর্ণ এই বিষয়টি জানতে পারবেন। পাশাপাশি ডোমেইন হোস্টিং পারচেজ করার পর কিভাবে এটিকে অ্যাক্সেস করবেন, ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন এই বিষয়টি জানতে পারবেন। এবং যেহেতু আপনি একজন নতুন সেহেতু ডোমেইন হোস্টিং সম্পর্কে আপনার বেসিক ধারণা নেই। ডোমেইনের প্রাইস বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন রকম হয়ে থাকার আসলে কারণ কি, এবং ভিডিওটির শেষে সম্পূর্ণভাবে আপনারা জানতে পারবেন কোন কোম্পানি থেকে আপনি চাইলেই ফ্রিতে একটি ডোমেইন পারচেজ করতে পারবেন। তো এ টু জেড সকল বিষয় আজকের এই ভিডিওতে আপনারা লাইভে দেখতে পাবেন। আমি লাইভে আপনাদেরকে বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে একটি ডোমেইন এবং হোস্টিং পারচেজ করা দেখাবো, ওয়ার্ডপ্রেস ইনস্টল করা দেখাবো, এবং আপনার কেন ডোমেইন এবং হোস্টিং নিজের নামে নিজেই পারচেজ করা প্রয়োজন সেই বিষয়টি জানতে পারবেন। পাশাপাশি আরও ডোমেইন হোস্টিং সম্পর্কিত খুঁটিনাটি সকল বিষয় যে ভয় আপনার মধ্যে আছে সেই ভয় কেটে যাবে। আপনি নিজেই কিন্তু পারচেজ করতে পারবেন এবং ডোমেইন হোস্টিংটি ব্যবহার করতে পারবেন। অলরাইট, তো আমরা শুরুতেই জানবো যে ডোমেইন হোস্টিং কেন আপনার নিজের নামে নিজেই পারচেজ করা প্রয়োজন। তো আপনারা যখন ডোমেইন হোস্টিং নিজের নামে পারচেজ করবেন না, তখন যেটি হবে এই ডোমেইন এবং হোস্টিং যার নামে পারচেজ করা থাকবে একটা সময় আপনার ওয়েবসাইটটি যখন গ্রো করবে, সে যদি অসৎ হয়ে থাকে তাহলে আপনার এই ওয়েবসাইটটি কিন্তু সে সম্পূর্ণভাবে হ্যাক করে তার নিজের নামে করে ফেলতে পারবে। আপনি হাজার আবেদন করে আপনি আইনি সহায়তা নিয়েও কিন্তু এই ডোমেইন এবং হোস্টিং আপনার নিজের নামে ফেরত নিয়ে আসতে পারবেন না, কারণ প্রয়োজনীয় সকল ডকুমেন্টস কিন্তু তার নিজের নামে দিয়ে এই ডোমেইন এবং হোস্টিংটি রেজিস্ট্রেশন করে থাকে। তো এজন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন ডোমেইন এবং হোস্টিং নিজের নামে পারচেজ করতে। দ্বিতীয় বিষয় হচ্ছে ডোমেইন এবং হোস্টিং কি। ডোমেইন হচ্ছে একটি অ্যাড্রেস, যেই অ্যাড্রেস গুগলে সার্চ করার পর রেজিস্ট্রেশন যখন আপনার নামে হবে সেটি কিন্তু লাইভ আকারে দেখাবে। হোস্টিংটি একদম বাংলা ভাষায় বললে একটি মোবাইল ফোনের মেমোরি কার্ডের মতো। আপনার ওয়েবসাইটটি যে ডোমেইনটি রেডি হবে, অর্থাৎ আপনার ওয়েবসাইটে যে সকল কন্টেন্ট থাকবে সেই সকল কন্টেন্ট কিন্তু এই হোস্টিং বা মেমোরি কার্ডের উপরেই সব কিছু ডাটা থাকবে। তো চলুন আমরা ডোমেইন এবং হোস্টিং বাংলাদেশি টাকায় কিভাবে পারচেজ করব এবং কোন কোম্পানি থেকে পারচেজ করব। তো শুরুতে আপনাদেরকে বলছি যে এই ভিডিওটি কোনো স্পন্সর বা নির্দিষ্ট কোনো কোম্পানির জন্য না। যেই কোম্পানিটি দেখাবো সেই কোম্পানিতে আমি নিজেও ৮ বছর যাবৎ ডোমেইন এবং হোস্টিং কিনে আমি ব্যবহার করছি, পাশাপাশি আরেকটি কোম্পানিও আমি ব্যবহার করছি। তো আপনারা যে কাজটি করবেন, ভিডিও ডেসক্রিপশানে একটি লিঙ্ক পাবেন, ওই লিঙ্কে যাওয়ার পর অথবা গুগলে গিয়ে putulhost.com লিখে সার্চ করলে আপনারা বাংলাদেশি ট্রাস্টেড একটি ডোমেইন হোস্টিং কোম্পানির ওয়েবসাইট পেয়ে যাবেন। তো প্রথমে আপনারা যে কাজটি করবেন, এখানে আসার পর আপনি এখান থেকে যে রেজিস্টার অপশন দেখতে পাচ্ছেন এই রেজিস্টার অপশনের উপরে ক্লিক করে দিবেন। তো আমি শুরুতেই বলি যে আমার লিঙ্কের মাধ্যমে যদি এই ডোমেইন হোস্টিং পারচেজ করেন সেক্ষেত্রে আমি কিছু বেনিফিটেড হব এবং আপনিও কিছু বেনিফিটেড হবেন। দেন এরপর আপনাদের সামনে এরকমই ইন্টারফেস আসবে। ফার্স্টেই ভেরিফাই ইওর ইমেইল, আপনাকে আপনার ইমেইলটি ভেরিফাই করতে হবে। অবশ্যই ভ্যালিড একটি ইমেইল আপনারা ব্যবহার করবেন, পরবর্তীতে এই ইমেইলটি যে কোনো প্রয়োজনে যাতে এখানে ভেরিফাই করা যায়। দেন নিচে থেকে স্টার্ট ভেরিফাই এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই আপনার ইমেইলে একটি ভেরিফাই কোড চলে যাবে। তো আপনি আপনার জিমেইলের ইনবক্সে চলে যাবেন, জাস্ট এই পুতুল হোস্টের অ্যাকাউন্ট ভেরিফাই কোড, এখান থেকে এই কোডটি আপনারা কপি করে নেবেন। নেওয়ার পরে এখান থেকে এই যে কোড বসানোর যে বক্স রয়েছে এখানে দিয়ে দিবেন, এবং এখান থেকে যে ভ্যালিড কোড এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে ইউর ইমেইল ভেরিফাইড সাকসেসফুলি এই মেসেজ দেখতে পাবেন। 2 থেকে 3 মিনিট সময় নেবে। দেন আপনাদের সামনে কিন্তু আপনার প্রোফাইল চলে আসবে। তো এখানে কিন্তু আপনার প্রোফাইলে একদম স্পষ্ট সকল লিগ্যাল ইনফরমেশান দিতে হবে। এখানে দেখুন তারা স্পষ্টভাবে রেড আকারে একটি নোটিশ দিয়ে দিয়েছে, আপনার এনআইডি কার্ড বা বার্থ সার্টিফিকেটের সাথে মিল রেখে রেজিস্টার করুন, অন্যথায় অ্যাকাউন্ট বাতিল হতে পারে।
তো আপনি যে কাজটি করবেন, আপনার ভোটার আইডি কার্ডে যে নাম রয়েছে, অ্যাড্রেস রয়েছে, আপনারা সকল ইনফরমেশন এখানে দিয়ে দিবেন। তো অলরাইট, তো আপনার এনআইডি কার্ড দিয়ে সকল ইনফরমেশন এখানে এনআইডি কার্ডে যেভাবে আপনার নাম থাকবে, অ্যাড্রেস থাকবে আপনি দিয়ে দিবেন। দেন এরপর আপনার একটি ভ্যালিড ফোন নাম্বার ব্যবহার করবেন। এরপর নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। আসার পর এই যে এখানে অ্যাকাউন্ট সিকিউরিটি, আপনি এই অ্যাকাউন্টের জন্য একটি পাসওয়ার্ড ব্যবহার করবেন। দেন এরপর নিচে থেকে দেখুন এখানে একটি প্রশ্ন এবং অ্যান্সার দিতে হবে। তো এখান থেকে যে কোনো একটি প্রশ্ন আপনি সিলেক্ট করে নেবেন। যেমন আমি নিচ্ছি হোয়াট ইজ ইউর ফেভারিট কালার। তো আমার কালার হচ্ছে রেড, আমি রেড এখানে লিখে দিলাম। দেন এরপর এখান থেকে আই অ্যাকসেপ্ট এখানে ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্ট এর উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখান থেকে আপনি চাইলে আপনার আইডি এবং পাসওয়ার্ডটি সেভ করে রাখতে পারেন। দেন এরপর আপনাদের সামনে কিন্তু এই ডোমেইন হোস্টিং কোম্পানির যে ডোমেইন এবং হোস্টিং কেনার পারচেস করার যে ইন্টারফেস সেটি চলে আসবে। এখন আপনি যে কাজটি করবেন তা হচ্ছে এই যে ডোমেইন, এই যে অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনারা অর্ডার ডোমেইন এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু এখানে প্রাইস লিস্ট সম্পূর্ণভাবে এখানে চলে আসবে। অর্থাৎ .com ডোমেইনের বর্তমান প্রাইস ১ বছরের জন্য ১৩৯০ টাকা এবং এখান থেকে ট্রান্সফার যদি করেন ১৩৯০ টাকা, রিনিউ চার্জ ১৪২০ টাকা। তো আপনাদেরকে শুরুতে বলেছিলাম যে বিভিন্ন কোম্পানি ডোমেইনের সেম ডোমেইনের দাম কেন কম বেশি রাখে। তার একটি কারণ হচ্ছে যে আপনি বাংলাদেশে আরও অনেক কোম্পানি পাবেন, যেই কোম্পানি থেকে আপনি .com ডোমেইন মাত্র ৯০০ টাকায়ও কিনতে পারবেন, ৮০০ টাকায় কিনতে পারবেন, মাঝে মধ্যে আপনি এটি ৫০০ টাকা দিয়েও কিনতে পারবেন। কিন্তু সমস্যা হচ্ছে যে এই টাকাটা, যেই টাকা আপনাকে ডিসকাউন্ট দিবে সেই টাকাটা যখন আপনি রিনিউ করতে যাবেন, যেমন এখানে দেখাচ্ছে ১৪২০ টাকা, এটি কিন্তু রিনিউ চার্জ তারা পরবর্তী ইয়ারে দেখবেন যে ২০০০ টাকার উপরে রেখেছে। অর্থাৎ এখানে যেটি ডিসকাউন্ট দিয়েছে এই রিনিউয়ের সময় সেটি কিন্তু আপনার কাছ থেকে উঠিয়ে নেবে। কারণ আপনি একটা ডোমেইন যখন রেজিস্ট্রেশন করবেন, আপনি একটা কমপ্লিট সাইট তৈরি করবেন, সেই সাইট থেকে যখন বেনিফিট পাওয়া শুরু করে দিবেন তখন কিন্তু আপনি বাধ্য থাকবেন যে সেই ডোমেইনটি প্রতি বছরই রিনিউ করতে। এই জন্য আপনাদেরকে বলবো যে আপনারা এই লোভে পড়ে কোথাও ডিসকাউন্ট দেখে এই রিনিউ চার্জ না বুঝে যে কোনো কোম্পানি থেকে ডোমেইন এবং হোস্টিং পারচেস করবেন না। আরেকটি বিষয় হচ্ছে যে কোন ডোমেইন সবচাইতে ভালো, এই প্রশ্নটি অনেকে করে থাকেন। তো আমি যেহেতু ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করি, আপনাদেরকে সবসময় সাজেশন করব যে আপনি কষ্ট করে একটু .com ডোমেইন পারচেস করার চেষ্টা করবেন। তো এরপর রেজিস্ট্রেশন করার জন্য আপনি যে কাজটি করবেন, সার্চ ডোমেইন, আপনার ডোমেইনের নামটি এখানে লিখে দিবেন। আপনি আগে থেকেই যে ডোমেইনটি পছন্দ করে রেখেছেন সেই ডোমেইনের নাম এখানে লিখে দিবেন। দেন এরপর এখান থেকে সার্চ করবেন। সার্চ করলে আপনি এখান থেকে দেখতে পাবেন যে আপনার এই ডোমেইনটি অ্যাভেলেবেল আছে কিনা এখানে কিন্তু আপনি দেখতে পাবেন। যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে কোনটি অ্যাভেলেবেল নেই, .com না .xyz না .fun, কোনটি অ্যাভেলেবেল নেই সেটি দেখতে পাবেন। পাশাপাশি সাজেশন হিসাবে আপনার সেই ডোমেইনটি কিন্তু এখানেও দেখাবে .net .site এগুলি নামে অ্যাভেলেবেল থাকবে। তো আমরা যেহেতু .com নিব এবং .comটি অ্যাভেলেবেল রয়েছে, আমরা এই যে রেজিস্টার অপশন দেখতে পাচ্ছেন, পাশাপাশি এখানে প্রাইস দেখতে পাবেন, কত বছরের জন্য এটি সেটিও দেখতে পাবেন। রেজিস্টার নাও এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখান থেকে চেক আউট অপশন চলে আসবে, এই চেক আউট অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখান থেকে দেখুন আপনার কিন্তু ডিটেলস, এখান থেকে ডোমেইন কনফিগারেশন আপনি কিন্তু দেখতে পাবেন। আপনার নেম সার্ভার কি থাকবে সব ডিটেলসগুলি এখানে আপনি পেয়ে যাবেন। দেন এরপর এখান থেকে এই যে কন্টিনিউ অপশন রয়েছে এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই দেখুন আপনাদের সামনে একটি কিন্তু রিভিউ অ্যান্ড চেক আউট ইন্টারফেস আসবে। অর্থাৎ এখানে আপনাকে চেক আউট করতে হবে। এখানে আপনার ফুল ডিটেলস দেখাবে যে ডোমেইনটির প্রাইস এখানে কত পড়ছে এবং তারা এখান থেকে ট্রানজ্যাকশান কোনো ফি রাখছে কিনা সব ডিটেলস পেয়ে যাবেন। দেন এরপর এখান থেকে যে চেক আউট অপশন নিচে আবারও আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, চেক আউটের ইন্টারফেস। নিচের দিকে আসলে এখান থেকে পেমেন্ট গেটওয়ে আপনি পাবেন। তো দেখুন এখান থেকে ডিফল্ট আকারে বিকাশ পেমেন্ট রয়েছে, ডেবিট ক্রেডিট কার্ড রয়েছে, অল মোবাইল ব্যাংকিং রয়েছে,
আই ব্যাংকিং রয়েছে, রকেট ম্যানুয়াল, উপায়, অর্থাৎ এখানে বাংলাদেশি যত পেমেন্ট গেটওয়ে এবং ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে সব কিন্তু রয়েছে। তো আমরা যে কাজটি করব, অল মোবাইল ব্যাংকিং এখানে সিলেক্ট করে দিব। আমরা নগদের মাধ্যমে এটি পেমেন্ট করতে যাচ্ছি। দেন এরপর নিচে থেকে আই অ্যাকসেপ্ট এখানে ক্লিক করে দিবেন। দেন এরপর কমপ্লিট অর্ডার এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলেই একটু সময় এখানে রিলোড নিবে, কারণ পেমেন্ট গেটওয়েটি ওপেন হতে একটু সময় নিবে। তো দেখুন এখানে আপনার ইনভয়েস কিন্তু চলে এসেছে। দেন এরপর ফুল ডিটেলস এখান থেকে আপনি চাইলে ইনভয়েসটি ডাউনলোড দিতে পারেন, পেমেন্ট করতে প্রিন্ট করতে পারেন সরাসরি। তো আমরা যে কাজটি করব, পে নাও এই অপশনের উপরে ক্লিক করে দেব। পে নাও অপশনের উপরে ক্লিক করে দিলে আমাদের সামনে কিন্তু এই ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে এই যে মোবাইল ব্যাংকিং এটি আমরা সিলেক্ট করে দিব। দেন এরপর এখান থেকে যে নগদের সাহায্যে আমরা যেহেতু পেমেন্ট করব, নগদ এখানে আমরা সিলেক্ট করে দিব। দেন আমাদের নগদের অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিয়ে দিব। অলরাইট, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেওয়া হলে নিচে থেকে যে প্রসিড লেখা রয়েছে এই প্রসিডের উপরে আপনারা ক্লিক করে দিবেন। দেন আপনাদের নগদ অ্যাকাউন্টে একটি ওটিপি ভেরিফাই যাবে। তো এই ওটিপি ভেরিফাই কোডটি এখান থেকে আপনারা ভেরিফাই করে নেবেন। অলরাইট, ওটিপি ভেরিফাই দেওয়া হয়ে গেলে নিচে থেকে এই প্রসিড আবারও এখানে ক্লিক করে দিবেন। দেন এরপর আপনার নগদের যে পিন নাম্বার অ্যাকাউন্টের সেই পিন নাম্বারটি এখানে দিবেন। অলরাইট, তো পিন নাম্বার দেওয়া হয়ে গেলে প্রসিড এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পাবেন যে একটু সময় নিবে, অটোমেটিক্যালি আপনার নগদ অ্যাকাউন্ট থেকে কিন্তু পেমেন্ট তারা কেটে নিয়ে যাবে। যেমন এখান থেকে কমপ্লিট করে ফেলেছে, এই যে এখান থেকে দেখুন। দেন আপনাদের সামনে অটোমেটিক্যালি রিডাইরেক্ট করে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পুনরায় আপনাকে এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট লগ ইন করতে হবে। তো দেখুন আমাদের অ্যাকাউন্ট লগ ইন হয়ে গিয়েছে এবং আমরা যদি আমাদের মাই ডোমেইন লিস্টে যাই, এই মাই ডোমেইন থেকে এখানে এক লেখা দেখাচ্ছে, অর্থাৎ একটি ডোমেইন আমরা নিয়ে নিয়েছি এবং স্ট্যাটাস কিন্তু অ্যাক্টিভ দেখাচ্ছে। কত তারিখে আমরা রেজিস্টার করেছি এবং আমাদের রিনিউ করতে হবে কত তারিখে, সেই ডিটেলসটিও কিন্তু এখানে রয়েছে। অলরাইট, তো আমাদের ডোমেইন পারচেস করা শেষ। এখন আমরা যে কাজটি করব, এই ওয়েবসাইট থেকে একটি হোস্টিং পারচেস করব। তো হোস্টিং পারচেস করার জন্য এই যে সার্ভিস অপশনে যাবেন, যাওয়ার পরে নিউ অর্ডার এই সার্ভিসে যাবেন। এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে এখানে হোস্টিংয়ের প্রত্যেকটি ক্যাটাগরি চলে আসবে। তো আপনার পছন্দের হোস্টিংটি নিয়ে নেবেন। যারা একবারে নতুন তাদেরকে আমি সাজেশন করব বেসিক ওয়েব হোস্টিং PH5GB হোস্টিং 130 টাকা মাস, 1 বছরের জন্য আপনি নিয়ে নেবেন। এই যে অর্ডার নাও এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। এখানে আপনি 5টি ডোমেইন কিন্তু যুক্ত করতে পারবেন। দেন আপনাদের সামনে এখান থেকে দেখুন রেজিস্টার এ নিউ ডোমেইন। যদি আপনার নতুন ডোমেইন একই সঙ্গে আপনি নিতে চান, এখান থেকে আপনারা সেই নামটি ব্যবহার করবেন। আর যাদের ইতিপূর্বে ডোমেইন রয়েছে, আমাদের যেহেতু ডোমেইন রয়েছে, আমরা এখান থেকে আমাদের ডোমেইন নামটি একটু কপি করে নিব। তো এখান থেকে আমরা আমাদের ডোমেইন নামটি কপি করে নিব। দেন এরপর এখানে চলে আসব, আসার পরে অলরেডি হ্যাভ এ ডোমেইন এখানে টিক মার্ক দিব। এখানে আমরা এটি পেস্ট করে দিব। .com এটি প্রয়োজন নেই, আমরা এখান থেকে শুধু নামটি দিয়ে দিব এখানে। দেন এরপর এই যে এই ঘরে আমরা .com বা .xyz যেটি হবে আমাদের ডোমেইনে সেটি দিয়ে দিব। দেন এরপর এখান থেকে গো অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে ভেরিফাই হয়ে যাবে। হওয়ার পরে আপনার সামনে এরকমটি চলে আসবে। তো এখান থেকে আপনি কত দিনের জন্য এই হোস্টিংটি পারচেস করতে চাচ্ছেন। তো এখান থেকে দেখুন 130 টাকা মাস, এখান থেকে আপনি সর্বোচ্চ 2 বছরের জন্য 3000 টাকায় নিতে পারবেন। তো আমরা 1 ইয়ারের জন্য নিব। এখান থেকে দেখুন 1 ইয়ার 1400 টাকা এটি শো করছে। দেন এরপর নিচে থেকে কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করে দিব। অলরাইট, সেম নিয়ম আপনাদের সামনে এখানে রিভিউ অ্যান্ড চেক আউট আসবে। নিচে থেকে চেক আউট অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। পেমেন্ট গেটওয়ে এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন, আই অ্যাকসেপ্ট করে দিবেন, কমপ্লিট অর্ডার এর উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে একটু সময় পর পেমেন্ট গেটওয়েটি সেমভাবে আপনাদের সামনে চলে আসবে। দেন ইনভয়েসের পাশাপাশি এই যে পে নাও এই অপশনে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি কোন মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছেন মোবাইল ব্যাংকিংয়ের সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি নগদ আবারও দিয়ে দিচ্ছি। এরপর নিচে থেকে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়ে গেলে প্রসিডের উপরে ক্লিক করে দিবেন।
আপনার সামনে একটি ওটিপি যাবে। ওটিপিটি আপনাকে ভেরিফাই করতে হবে। তো ওটিপি কোডটি আমি এখানে বসিয়ে দিচ্ছি। দেন ওটিপি দেওয়া হয়ে গেলে প্রসিড নিচে থেকে দিয়ে দিবেন। এরপর আপনার অ্যাকাউন্টের যে পিন নাম্বার রয়েছে সেই পিন নাম্বার দিয়ে দিবেন। এরপরে প্রসিডে ক্লিক করে দিবেন। সেমভাবে ডোমেইনে যেভাবে পেমেন্ট করেছেন সেমভাবে বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে হোস্টিংয়ের জন্য আপনারা এখান থেকে পেমেন্ট করতে পারবেন। তো দেখুন সেমভাবে এখান থেকে আমাদের হোস্টিং কিন্তু এখানে পারচেস করা হয়ে গিয়েছে। পুনরায় আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটিতে লগ ইন করবেন। পাশাপাশি আপনারা আপনার যে জিমেইল আইডি ব্যবহার করেছেন সেই জিমেইল ইনবক্সে আসলে এখান থেকে প্রত্যেকটি পেমেন্ট ইনভয়েস আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন। অর্থাৎ এই জিমেইলে কিন্তু ডোমেইন এবং হোস্টিং সংক্রান্ত সকল বিষয়ের আপডেট আপনি পেয়ে যাবেন। অলরাইট, তো আমাদের ডোমেইন এবং হোস্টিং পারচেস করা শেষ। এখন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো আপনারা হোস্টিং এই প্যানেলে চলে আসবেন। আসার পর এই যে ম্যানেজ অপশন এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার কিন্তু সি প্যানেলের ইন্টারফেস এখান থেকে পেয়ে যাবেন। তো আমরা যে কাজটি করব সরাসরি এখান থেকে লগ ইন টু সি প্যানেল এখানে ক্লিক করে দিব আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য। এরপরে আপনি আপনার সি প্যানেল কিন্তু এখানে পেয়ে যাবেন এবং সি প্যানেলের নিজস্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি কিন্তু অটোমেটিক্যালি আপনার ইমেইলে তারা পাঠিয়ে দিবে। যদি আপনি চান যে এই ইন্টারফেস থেকে আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, সি প্যানেল অ্যাক্সেস করবেন, তাহলে এখান থেকেও সরাসরি ঢুকে যেতে পারেন, অথবা আপনি নিজস্বভাবে আপনার সি প্যানেলের ইউআরএল, ইউজার আইডি, পাসওয়ার্ড তাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন। পাশাপাশি আপনি তাদের সঙ্গে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলতে তাদের এই যে হেল্পলাইন চ্যাট নাও এখানে যে কোনো সময় 24 ঘন্টা আপনি তাদের রেসপন্স পাবেন। তো এই সি প্যানেলের ইন্টারফেস এরকম আসবে, এখান থেকে স্কিপ করে দিবেন। দেন এরপর নিচের দিকে স্ক্রল করে সি প্যানেলের যতগুলি ফিচার এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস ইনস্টল করব আমরা নিচের দিকে স্ক্রল করে চলে আসব। আসার পর এখান থেকে যে অ্যাপ ইনস্টলার এখান থেকে যে ওয়ার্ডপ্রেস দেখতে পাচ্ছেন এই ওয়ার্ডপ্রেসের উপরে ক্লিক করে দিবেন। দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এই যে ইনস্টল অপশন পাবেন। তো এখান থেকে আপনি যে কাজটি করবেন কাস্টম ইনস্টলেশন এখানে ক্লিক করে দিবেন। দেন এরপর এখান থেকে আপনার ডোমেইনের ইউআরএল এর পূর্বে এটি আপনি এইচটিটিপিএস চাচ্ছেন না এস চাচ্ছেন, যেটি আপনার প্রয়োজন আপনি এখান থেকে সেটি সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখবেন যে আপনার কোন ডোমেইনে ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করতে চাচ্ছেন সেই ডোমেইনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেন এরপর ডিকশনারিতে যদি কোনো ওয়ার্ড থাকে তাহলে আপনি সম্পূর্ণ ডিলিট করে দিবেন। ওয়ার্ডপ্রেসের কোন ভার্সন চাচ্ছেন লাস্ট ভার্সন এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর এখান থেকে আপনার সাইটের নেম, এখন এগুলি পরিবর্তনের দরকার নেই, ডেসক্রিপশন নাই, ডিফল্ট আকারে যেগুলিই থাক পরবর্তীতে আপনি পরিবর্তন করতে পারবেন। অলরাইট, তো অ্যাডমিন অ্যাকাউন্টের এখানে আপনার অ্যাডমিন ইউজার নেম এখানে আপনি ব্যবহার করবেন, এটি আমি ব্যবহার করেছি। দেন এরপর অ্যাডমিনের পাসওয়ার্ড অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন, এমন একটি পাসওয়ার্ড ব্যবহার করবেন যেটি অবশ্যই সিক্রেট হয়। দেন এরপর অ্যাডমিন ইউআরএল ডিফল্ট আকারে যেটি থাকবে আপনি আপনার সাইটের যে জিমেইল আইডি থাকবে সেই আইডিটি এখানে ব্যবহার করবেন। দেন নিচের দিকে আসার পর এখানে ডিফল্ট আকারে আপনি অনেকগুলি প্লাগইনস পাবেন, যদি এগুলি প্রয়োজন হয় জাস্ট এখান থেকে টিকমার্ক দিয়ে দিবেন। তো আমরা এগুলি পরবর্তীতে সেট আপ করবো। আমরা নিচে থেকে এই যে ইনস্টল অপশন এখানে ইনস্টলের উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দিলেই এখান থেকে দেখুন যে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন সাকসেসফুলি একটি মেসেজ চলে এসেছে, অর্থাৎ ওয়ার্ডপ্রেস কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে। দেন এরপর এখান থেকে ওয়ার্ডপ্রেসের প্রয়োজনীয় ইনফরমেশান পাবেন, আপনার ডোমেইনের ইউআরএল এখানে পাবেন। পাশাপাশি এখান থেকে দেখুন আপনার অ্যাডমিন যে ইউআরএল এই অ্যাডমিন ইউআরএল পাবেন, অর্থাৎ তো এই অ্যাডমিন ইউআরএলে আপনি ক্লিক করে আপনার যে অ্যাডমিনের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েছিলেন সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি এখানে দিবেন। তো আপনাদেরকে একটি ইনফরমেশান দিয়ে রাখি, যখনই ডোমেইন এবং হোস্টিং আপনি ইনস্ট্যান্ট পারচেস করবেন এবং ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করবেন এটি কিন্তু আপনাকে মিনিমাম 12 ঘন্টা পর্যন্ত সময় দিতে হবে, কারণ এই নেম সার্ভারগুলি চেঞ্জ হবে, সাকসেসফুলি এগুলি অ্যাক্টিভ হবে। এগুলি কিন্তু অটোমেটিক্যালি আপনাকে কাউকে বলতে হবে না, এই কোম্পানিকেও বলতে হবে না। এখন যদি আমরা এই ইউআরএলে ক্লিক করি দেখুন এই ইউআরএলটি কাজ নাও করতে পারে। তো
তো দেখুন এই ইউআরএলটি কিন্তু কাজ করছে না। তো এই সমস্যাটিও থাকতে পারে, আবার ডিএনএস প্রবলেমও থাকতে পারে। তো এটি কিভাবে আপনারা সলভ করবেন? তো আপনারা আপনাদের ইউজার যে ক্লায়েন্ট, এই ক্লায়েন্টে চলে যাবেন। এখান থেকে দেখুন এই যে আপনার যে নেম সার্ভার, এখানে আপনার ডোমেইনের নেম সার্ভারটি কিন্তু চেঞ্জ করতে হবে। এখান থেকে দেখুন তারা কিন্তু আপনাকে এই cPanel-এর হোস্টিংয়ের এখানে 2টি নেম সার্ভার দিয়ে দিয়েছে। তো এই 2টি নেম সার্ভার ডোমেইনে আপনাকে পরিবর্তন করতে হবে। তো এটি কিভাবে আপনারা পরিবর্তন করবেন? ক্লায়েন্ট ইন্টারফেসে যাওয়ার পর আপনার ডোমেইনে চলে যাবেন। ডোমেইনে যাওয়ার পর এখান থেকে যে ম্যানেজ অপশন দেখতে পাচ্ছেন ডোমেইনের এখানে, দেন ম্যানেজ অপশনে যাওয়ার পর নিচের দিকে আসার পর এই যে চেঞ্জ নেম সার্ভার এখানে ক্লিক করে দিবেন। ডিফল্ট আকারে 3টি নেম সার্ভার রয়েছে, এগুলি আপনারা ডিলিট করে দিবেন, একদম ডিলিট করে দিবেন। দেন এরপর হোস্টিংয়ে আসার পর আপনার ম্যানেজ অপশনে আসার পর যে নেম সার্ভার পাবেন 2টি, প্রথমে একটি কপি করে নেবেন, এই 1 নাম্বার নেম সার্ভার এটি দিয়ে দিবেন। এরপর এখান থেকে 2 নাম্বার যে নেম সার্ভার পাবেন হোস্টিংয়ের, সেটি ডোমেইনের 2 নাম্বার নেম সার্ভারে দিয়ে দিবেন। দেন এরপর সেভ চেঞ্জ এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে চেঞ্জ সেভ সাকসেসফুলি, অর্থাৎ আপনার নেম সার্ভার কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এবং এই যে নোটিশ এখানে দেখুন 1 থেকে 48 ঘন্টা পর্যন্ত এই নেম সার্ভার চেঞ্জ হতে সময় লাগতে পারে। আর এই সময় পর্যন্ত আপনাকে কিন্তু এগুলি ওপেন করতে সময় দিতে হবে। আপনি যদি এখানে রিলোড দেন সঙ্গে সঙ্গে এটি কিন্তু ওপেন হবে না। আপনাকে মিনিমাম 1 থেকে 48 ঘন্টা পর্যন্ত সময় দিতে হবে। অলরাইট, তো আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে ভিডিওটির শেষে একটি কোম্পানির কথা বলবো যেখানে আপনি সহজেই হোস্টিং পারচেজ করে একটি ডোমেইন আপনারা ফ্রি নিতে পারবেন। তো এই কোম্পানি হচ্ছে hostingguard.com, বর্তমানে খুবই জনপ্রিয় বাহিরের কান্ট্রির একটি কোম্পানি, ডোমেইন হোস্টিং কোম্পানি। এখানে আপনাকে ডোমেইন এবং হোস্টিং কিনতে অবশ্যই আপনার ইন্টারন্যাশনাল পেমেন্ট সিস্টেম থাকতে হবে। বাট আপনারা যদি চান নগদ, বিকাশ, রকেটের সাহায্যে এই হোস্টিং গার্ড থেকে হোস্টিং এবং ডোমেইন পারচেজ করতে, তাহলে ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক পাবেন। আমার মাধ্যমে আপনারা খুব সহজে বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে ডোমেইন এবং হোস্টিং এই হোস্টিং গার্ড থেকে নিতে পারবেন। একটি হোস্টিং কিনলে এখান থেকে আপনারা ডোমেইন ফ্রি পাবেন। এখন অনেকেই আপনারা প্রশ্ন করতে পারেন যে আমি পুতুল হোস্ট থেকে কোনো কিছু ব্যবহার করি কিনা। তো এখান থেকে দেখুন আমার নিজের ইন্টারফেস, এই যে সানাউল বাড়ি আমার জিমেইল অ্যাকাউন্ট, বর্তমানেও এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পুতুল হোস্টের 4টি ডোমেইন আমার অ্যাক্টিভ রয়েছে। এবং হোস্টিং গার্ডে আপনারা দেখতে পাবেন যে অনেক ডোমেইন কিন্তু আমার এখানে রয়েছে। তো আপনারা এই 2টি কোম্পানির যে কোনো একটি চয়েস করতে পারেন। বাট আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে সাজেশন করব যে আপনাদের যদি বাজেট ভালো থাকে তাহলে হোস্টিং গার্ড থেকে আপনারা আমার মাধ্যমে নগদ, বিকাশকে ব্যবহার করে এবং আমার এই হোস্টিং গার্ডের যে রেফারেল লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটি দিয়েও যদি আপনারা অ্যাকাউন্ট তৈরি করে নিজেরাও ডোমেইন হোস্টিং পারচেজ করেন, তাহলে 20 থেকে 30% পর্যন্ত ডিসকাউন্ট ইনস্ট্যান্ট আপনারা পেয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না।